হ্যাপি নিউ ইয়ার সবাইকে। জানি হ্যাপি নিউ ইয়ারটা উইশ করতে অনেকটা লেট হয়ে গেল, আর ব্লগটা আপলোড করতেও অনেক লেট হয়ে গেল। তো দিনটা ছিল 1 জানুয়ারির দিন, মানে বছরের শুরুর দিন। আচ্ছা, সবার আগে তোমরা জানাও তোমাদের নতুন বছরটা কেমনভাবে শুরু হলো আর প্রথম দিনটা কেমন কাটলো। আমার তো নতুন বছরের প্রথম দিনটা সকাল থেকেই ভীষণ ভালো কেটেছিল। তো শুভর যেহেতু অফিস ছুটি ছিল, তাই আমরা আগের দিনে প্ল্যান করেছিলাম যে সকালবেলা কোনো একটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। বছরের প্রথম দিনটা যাওয়ার ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে বা নৈহাটিতে, কিন্তু দুটো জায়গাতেই এত ভিড় হবে শুনলাম, তাই আমরা গেছিলাম আদ্যাপীঠে। যদিও আদ্যাপীঠ দক্ষিণেশ্বর দুটোই আমার বাড়ির খুবই কাছে, তাই আমরা চলে গেছিলাম আদ্যাপীঠে। আর আমরা গেছিলাম যখন, তখন বাজে প্রায় 9টা সাড়ে 9টা মতো। তো গিয়ে দেখলাম আদ্যাপীঠ তখনও ফাঁকাই ছিল। মনটা খুব ভালো হয়ে গেল যেটা দেখে, তাই ঝটপট আমরা ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম পুজো দিতে। আর একটু পরেই আমাদের লাইনও চলে এসেছিলো পুজো দেওয়ার কোনো ক্লিপ তো নেওয়া হয়নি, কিন্তু তারপরে যখন আদ্যা মায়ের মন্দিরটা খুললো, অসাধারণ লাগছিল দেখতে। আদ্যা মায়ের মূর্তিটা এত সুন্দর। যাই হোক, আমরা ঠাকুর দেখে চলে এসেছিলাম একটু মায়ের কাছে ধূপ দিতে। পুজো টুজো দেওয়া কমপ্লিট করে বাড়ি ফেরার পথেই দুজন মিলে খেলাম গরম গরম কচুরি, তার সাথে ছিল আমিত্তি। তো দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠ গেলে তো কচুরিটা খেতেই হবে মাস্ট। তোমরা কারা কারা খাও অবশ্যই জানিও আদ্যাপীঠ বা দক্ষিণেশ্বর গেলে কচুরিটা। বাড়ি ফিরে বছরের প্রথম দিনটা আমরা ভাবলাম আমাদের বাড়ির জন্য কিছু নতুন গাছ কিনবো। আর এখানে গিয়ে সত্যি মনটা এত ভালো হয়ে গেছিলো, এত সুন্দর সুন্দর গাছ ছিল। বিশেষ করে এই বোগেনভিলিয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর কত দাম ছিল জানো? এক একটা গাছের দাম 2000-3000 টাকা করে। আর সত্যি দারুণ লাগছিল দেখতে। আমরা কয়েকটা গাছ কিনেছি, তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেখাবো। এই লাল গাছটাও আমরা নিয়েছি, এটার নাম আমার ঠিক মনে নেই। গাছ টাছ কেনা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম সেদিন দিদুন বাড়িতে, কেননা দিদুন বাড়িতে আমাদের দুপুরে সেদিনকে লাঞ্চের আয়োজন করা হয়েছিল, মানে দিদুন দাদাই করেছিল। তো দিদুন তো অনেক কিছু রান্না করেছিল, কেননা বহুদিন বাদে আমরা সবাই এক জায়গায় হয়ে এরকমভাবে আনন্দ আড্ডা মারতে মারতে খাওয়া দাওয়া করছিলাম, আর ভীষণ মজা হচ্ছিল। আর সত্যি কথা বলতে এরকম স্পেশাল দিনগুলো, বছরের শুরুর দিনগুলো যদি নিজেদের আপনজনদের সাথে কাটানো যায়, বেশ ভালো কিন্তু একটা ফিলিংস হয়। তো দুপুরবেলা দেখতেই পাচ্ছ শুভ খেতে খেতে হাঁপিয়ে গেছিলো লিটারেলি, কেন দিদুন এত কিছু রান্না করেছিল। তোমাদেরকে আমি মেনুটা ছোট্ট করে একটু বলে দিই। দিদুন করেছিল ঘি, মানে ঘিটা দিদুন বানায়নি, ঘি ছিল, তার সাথে 2 রকমের বড়া ভাজা, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল, মাছ, তারপরে ছিল মাংস, চাটনি, মিষ্টি, দই, প্রচুর কিছু খেয়েছি আমরা সেদিনকে। আর কোকুকে আমরা যেহেতু বাড়িতে সেদিনকে রেখে গেছিলাম, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। এসে দেখি ও তো আমাদেরকে ছাড়া একদম বিন্দাস খাটের ওপর ঘুমাচ্ছে, কম্বলের ওপর উঠে। আর আমাদেরকে দেখে, যেহেতু ঘুম চোখে ছিল, হঠাৎ করে ও প্রথমে বুঝতে পারিনি কী হলো ব্যাপারটা। তারপর যখন রিয়েলাইজ করলো যে মা বাবা চলে এসছে বাড়িতে, খুবই এক্সাইটেড হয়ে গেছিলো। তো বাড়ি আসার পরে আমরা কোকোকে নিয়ে একটুখানি ওয়াকে বেরিয়েছিলাম। এখন আমরা প্রায়ই ওকে নিয়ে ওয়াক করাতে যাই, ওরও খুব ভালো লাগে আর আমাদেরও তার সাথে হাঁটা হয়ে যায়। ও ফিট থাকে, আমরাও একটু ফিট হয়ে যাই। যাই হোক, তো নতুন বছরের প্রথম দিনটা আমাদের তো এইভাবেই কাটলো সবাইকে একসাথে নিয়ে। আর বাড়ি ফিরে দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছিলো, তাই কোকুকে এইভাবে পাশে নিয়ে আমি ঘুমাচ্ছিলাম, আর আমি ক্যামেরাটা অন করেছি বলে ও আবার ঘুম থেকে উঠে একটু আমাকে দেখে নিল ক্যামেরার দিকে তাকিয়ে। আর তারপরে আবার আমার কাঁধের পাশে মাথা রেখে এরমভাবে শুয়ে পড়লো। রোজই এরমভাবেই ঘুমায় আমার সাথে। তো আশা করি সবার নতুন বছরটা ভীষণ ভালো কাটুক, এটাই কামনা করে দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। টাটা।